দক্ষিণ আফ্রিকার যুদ্ধের সময় ব্রিটিশ কর্তৃপক্ষ বেসামরিকদের জন্য শিবির তৈরি করেছিল। পরিস্থিতি ছিল কঠিন, খাবার ও ওষুধের অভাব ছিল। রোগ ও ক্ষুধায় হাজার হাজার নারী ও শিশু মারা যায়। এই ট্র্যাজেডি আফ্রিকানাদের মধ্যে গভীর আঘাত সৃষ্টি করে এবং লন্ডনের প্রতি অনাস্থা বাড়ায়। শিবিরের স্মৃতি তাদের সম্মিলিত পরিচয়ের অংশ হয়ে ওঠে। এটি যুদ্ধ পরবর্তী স্বাধীন ধারার পক্ষে যুক্তি ছিল। এই অভিজ্ঞতা ব্যাখ্যা করে কেন পরে সমাজের একাংশ কঠোর অভ্যন্তরীণ নীতি সমর্থন করে এবং দেশের ওপর বাইরের চাপকে ভয় পায়। 19 শতকের দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকায় হীরা ও সোনার বড় মজুদ পাওয়া যায়। খনির চারপাশে দ্রুত শহর গড়ে ওঠে যা দেশের ভবিষ্যৎ প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল। রেলপথ, ব্যাংক ও বড় বড় কোম্পানি গড়ে ওঠে। বিভিন্ন অঞ্চল থেকে লোকজনকে কাজের জন্য আকৃষ্ট করা হয়। তবে ভালো কাজ ও আবাসনের সুযোগ দক্ষতার নয় উৎস দ্বারা নির্ধারিত হতো। এভাবে একটি ব্যবস্থা গড়ে ওঠে যেখানে আয় ও মর্যাদার বণ্টন নীতি দ্বারা স্থির করা হয়। পরে এই প্রথাগুলি পৃথক উন্নয়নের আনুষ্ঠানিক আইনে পরিণত হয় যা বিদ্যমান বৈষম্যকে বৈধতা দেয়। সম্পূর্ণ এপিসোড আমার ইউটিউব চ্যানেলে দেখুন।